তো আজকে ব্লগটা শুরু করছি ইকো পার্ক থেকে। দেখতে পাচ্ছ এই ইকো পার্কে ঢুকে গেছি এখন আমি। আর ইকো পার্কের এন্ট্রি ফ্রি এখন 2026-এ কিন্তু 30 টাকাই রয়েছে এখনও, এটা কিন্তু চেঞ্জ হয়নি। তো 2026-এ ইকো পার্কের নতুন কি এসছে, নতুন কি রাইডস আর কি এসছে সব কিছু নিয়ে আজকের এই ব্লগটা। তো ভিডিও পুরোটা দেখতে থাকো। এখন চলো আস্তে আস্তে আমরা 30 টাকা দিয়ে তো টিকিট কেটে নিয়েছি, এখন আমরা ভিতরে প্রবেশ করি। গেট নাম্বার 4 দিয়ে ঢুকে প্রথমে কিন্তু 7 ওয়ান্ডার্স পড়বে। তো এই যে 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার, এখানে আমরা ঢুকবো কারণ আমরা প্রথমে 7 ওয়ান্ডার্সটা দেখবো। তো চলো 7 ওয়ান্ডার্সের টিকিট আলাদা করে কাটতে হবে, সেটা কেটে নিই। এই যে এখানেও কিন্তু 30 টাকা করে এন্ট্রি ফি 7 ওয়ান্ডার্সে ঢোকা। এই যে আমরা 7 ওয়ান্ডার্সের ভিতর ঢুকে গেছি। এখানেও কিন্তু এন্ট্রি ফি যেটা দেখিয়েছিলাম 30 টাকা। 7 ওয়ান্ডার্সের একটা পার্ট সেখানে রয়েছি, সেখানকার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। যে দূরে রোমের কলোসিয়াম, ওদিকে যাব। আর এই যে সামনে তাজমহল। এই যে এটা আমরা চলে এলাম পেট্রা জর্ডন। বাইরে থেকে লুকটা এরকম। এই যে একদিকে তাজমহল, একদিকে হচ্ছে এই যে এই স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছ। আর এই যে ক্রাইস্টের যে স্ট্যাচুটা, ক্রাইস্ট দ্য রিডিম্বারের যে স্ট্যাচু। এখন 7 ওয়ান্ডার্সের এই যে একটা ওয়ান্ডার দেখতে পাচ্ছ, ক্রাইস্ট দ্য রিডিম্বার স্ট্যাচুর সামনে রয়েছি ইকো পার্কে। এটার পুরো ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখন আমরা দুজনে তাজমহলের ঠিক সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের ঠিক পিছনে তাজমহল। এই যে দেবস্মিতা, আজকে আমরা দুজন চলে এসেছি ইকো পার্কে এক্সপ্লোর করতে। মানে ইকো পার্ক তো অনেক পুরনো, তো নতুন 2026-এ কী আরও জিনিস এসছে সেগুলো এই ব্লগটাতে দেখাবো। তো চলো ভিডিও দেখতে থাকো। এবার আমরা তাজমহলে প্রবেশ করি। এই যে এখন আমি 7 ওয়ান্ডার্সের তাজমহলের সামনে চলে এসেছি। এই যে জলের যে ফোয়ারা দেখতে পাচ্ছ, আর আমার পিছনে তাজমহল। তো যারা এখনো পর্যন্ত ইকো পার্কের এই 7 ওয়ান্ডার্সে আসেনি, অতি অবশ্যই কিন্তু চলে আসবে। এবার চলো তাজমহলের ভিতরে কি দেখা যায় তোমাদেরকে আবার সেটা দেখাবো। এই তাজমহলের ওপরে আমরা উঠলাম, চলো এখান থেকে ভিউটা তোমাদের দেখাই। এই পাশেই কিন্তু এই যে কলোসিয়াম, রোমের কলোসিয়াম, ওদিকেও যাব, তোমাদেরকে দেখাবো। এখন এই যে তাজমহলের চারপাশটা ঘুরে দেখাই তোমাদেরকে। এই যে ভেতরটা এরকম। আমরা দেখেছিলে এই যে পিরামিডের এখান থেকে ঘুরে এলাম। এই হচ্ছে তাজমহলের ভিউটা। এই যে এখন তাজমহল দেখে চলে এলাম রোমের যে কলোসিয়াম সেটা দেখতে। আর পাশেই হচ্ছে এই যে গ্রেট ওয়াল অফ চায়না, যেটা দেখতে পাচ্ছ। কলোসিয়ামের ভেতরটা আমাদেরকে দেখাই। এই যে কলোসিয়ামের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখান থেকে ফুল যে ভিউ। এই হচ্ছে ভিতরে কলোসিয়ামের ভেতর এরকম ভিউ। এখন যে রোমের কলোসিয়ামে চলে এসেছি, দেখতে পাচ্ছ
সেভেন ওয়ান্ডার্সের যে আরেকটা ওয়ান্ডার রোমের কলোসিয়াম, যেটা ফুল ভিউটা তোমাদেরকে দেখালাম। এই হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না আর ভিউ। ভেতরটা ঠিক এরকম। আমরা এই যে এখান দিয়ে ঢুকেছিলাম, আর এই হচ্ছে ফুল ভিউটা। তো সেভেন ওয়ান্ডার্সের সবকটাই কিন্তু তোমাদেরকে দেখালাম যা যা ছিল। এবার চলো বাকি এই ইকো পার্কে আরও যা যা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। যে এখানে কিছু রাইডস রয়েছে বাচ্চাদের চড়ার জন্য, দেখতে পাচ্ছ এখানেও বেশ কিছু রাইড। এই যে ইকো পার্কে তোমরা যারা টয় ট্রেন এনজয় করতে চাও, এই যে বিস্তাদম টয় ট্রেন, এটা কিন্তু নতুন শুরু হয়েছে। 300 টাকা টিকিট। ট্রেনটা তোমাদেরকে দেখাই, এই যে সামনে দাঁড় করানো, ওদিকে একটা রয়েছে। আর এই যে সামনে যে ট্রেনটা যেটা এখন ছাড়বে, এই যে দেখাচ্ছি, এই ট্রেনটা পুরো ইকো পার্কটাকে ঘোরাবে। এই যে দেখো ট্রেনটা চালু হয়ে গেল। এই যে ইকো পার্কের টয় ট্রেন একটা এইদিকে যাচ্ছে, আরেকটা দেখো ওই যে ওইদিকে যাচ্ছে। এই যে যারা সাইকেলে করে পুরো পার্কটা ঘুরতে চাও তাদের জন্য এই যে ডুও সাইক্লিং, এই যে সাইকেলগুলো সব রয়েছে এখানে দেখাচ্ছি। এই যে এরকম সাইকেলগুলো ওরা ভাড়া দেয়, এই সাইকেলে করে তোমরা পুরো পার্কটা ঘুরতে পারবে। এখানে দেখো কি সুন্দর এই যে গাঁদা ফুলগুলো হয়ে রয়েছে, কত গাঁদা ফুল। এখানে সামনে একটা কিছু রয়েছে যেটার এন্ট্রিটা হয়তো সামনে দিয়ে আমরা যাব। আপাতত তোমরা এখানকার যে বিভিন্ন রকম গাঁদা ফুল সেগুলো দেখো, দেখো কত গাঁদা ফুল, রং বেরঙি গাঁদা ফুল। মানে ইকো পার্কের এরিয়াটা এত বড়, তোমরা তো কেউ একদিনে তো দেখে শেষ করতেই পারবে না। আমার তো এই নিয়ে প্রায় 7-8 বার আসা হয়ে গেল, বাট সবটা ঘুরেছি কিনা এখনও বলতে পারবো না, কারণ হিউজ এরিয়া কিন্তু এই ইকো পার্ক। তো আজকে যে যে জায়গাগুলো কভার করব সেইটুকু পোর্শনই তোমাদেরকে দেখাবো। মানে এটা একদিনে শেষ করা যায় না বলতে গেলে। পার্কের ভেতর এরকম একটা ছোট্ট আর একটা কিন্তু লেক করা, যেটাতে দেখতে পাচ্ছ বোটিং হচ্ছে। আর এইখানে একটা সুন্দর ছোট্ট ঝর্ণা, এই ঝর্ণার চারপাশে বোটিং হচ্ছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটা ছোট্ট লেক। এইটা দেখো ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান, যেটা তোমাদের আগে দেখাচ্ছিলাম, ওটার ভিতরেই এখন প্রবেশ করছি। দেখো ভিতরে ক্যাকটাস কত। এই হচ্ছে ভিতরের যে ভিউ, দেখো এদিকেও আরো লেখা রয়েছে, দেখো হিস্ট্রি লেখা এখানে বেশ কিছু। এই ভিতরে এরকমই সব এক একটা ধাপে এক একটা সব আলাদা আলাদা হিস্ট্রি সব লেখা, ভিতরটা এরকম সাজানো। এখানে দেখো এই যে ঠাকুরের একটা মূর্তি করা রয়েছে এই ভাস্কর্য উদ্যানের ভেতরে। এই যে দেখতে পাচ্ছ বিষ্ণুপুরের যে মন্দির, সেই মন্দিরের আদলে কিন্তু এই যে এখানে একটা ছোট্ট মতো বিল্ডিং করা এই ইকো পার্কে। এই মন্দিরের ঠিক সামনেটায় দেখো কি সুন্দর এই যে ফুলের গার্ডেন দেখতে পাচ্ছ, পিটুনিয়া, তারপর ছোট ছোট সাদা সাদা ফুল হয়ে রয়েছে। এই দেখো কত রকম ফুল, এখানে ভর্তি ফুল। এই যে এবার যেখানে ঢুকলাম এখানে কিন্তু ভর্তি গোলাপ, দেখতে পাচ্ছ কত গোলাপ হয়ে রয়েছে এখানে। এই দেখো দেখাই, দুপাশেই কিন্তু গোলাপ। এই দিকটা দেখো, এই যে
দেবস্মিতা যে গোলাপটার কথা বলছিল, এই যে দেখো কত সুন্দর বড় বড় গোলাপ হয়ে রয়েছে। এদিকটা কিন্তু আরও বিভিন্ন ফুলের গার্ডেন। চলো সামনে এগোই আরও। এদিকেও দেখো আরও গোলাপ রয়েছে, এই দেখো ভর্তি গোলাপ হয়ে রয়েছে। তাই এই দেখো কত গোলাপ। এখন আমি ইকো পার্কে যে জায়গাটায় আছি সেখানে দেখতে পাচ্ছ ভর্তি ফুলের গাছ। এই যে 4-5টা ভর্তি ফুল, আর একদম মনে হচ্ছে এই যে এইরকম ফুলের মাঝখানে যেন আমি নিজে হারিয়ে গেছি, এত ফুল চারিদিকে। আরো পুরো লাল গোলাপে ভর্তি ভর্তি লাল গোলাপ এখানে হয়ে গেছে। দেখো কত গোলাপ। এই যে আমি এখন চলে এসেছি ইকো পার্কের একদম মিডিলে যে লেকটা, যে বড় লেকটা তোমরা দেখো, সেই লেকের সামনেটা। এই দেখো এখান থেকে যে ভিউটা, এই যে পুরো এই বরাবর কিন্তু সোজা একদম পুরোটাই ইকো পার্ক এর অংশ। এই যে দূরে আইফেল টাওয়ারটা এই যে দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি। আর এখানে বেশ কিছু বোট চলছে, অনেকে বোটিং করছে। এই যে মাঝখানে আইল্যান্ডটা, এই যে দেখতে পাচ্ছ সূর্যের হাওয়াটা পড়েছে এখন। এই যে বিকেলবেলা আমরা ইকো পার্কের যে লেক তার সামনে এখন সময় কাটাচ্ছি দুজনে। সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কত বছর পর এলো এখানে? এই তো 2023-এ এসেছিলাম। আমি অনেক বছর পরে। ও অনেক বছর পর এলো, আমি তো প্রায় 3 বছর পর এলাম। মানে এখানে এতবার আসা হয়েছে, তাই ভাবলাম যে অনেক দিন পর আবার এক্সপ্লোর করি জায়গাটা, তাই তোমাদেরকেও নিয়ে আসলাম। এই যে যারা বোটিং করতে চাও, বোটিংয়ের রেটটা দেখে নাও, যে 8 ঘন্টা করে 300 টাকা আর 200 টাকা করে টিকিট দেখতে পাচ্ছ, আর সময়টাও রয়েছে। এই যে আমার বোটিং করছে দেখতে পাচ্ছ, বোটিংটা এখান থেকে শুরু, এখান থেকে তোমাদের এই পুরো লেকটাকে ওরা ঘুরাবে, কিন্তু 7 ঘন্টা সময়, তার মধ্যে তোমাদের পুরো বোটিং করে আসতে হবে। তো লেক পার হয়ে এখন আমরা যাব একটা জাপানিজ মন্দির আছে এই ইকো পার্কের ভেতরেই, সেটা তোমাদেরকে আবার শেয়ার করব। সেই জাপানিজ মন্দিরটার ভিউ তোমাদেরকে দেব। তো ওটা আমার রং ইনফরমেশন ছিল, মন্দির না, এটা হচ্ছে ফরেস্ট, যেটার নাম দেখতে পাচ্ছ জাপানিজ ফরেস্ট। এই যে দেবস্মিতা এখানে বসে আছে, এদের সামনে ফটো তুলবে এখন। এই হচ্ছে এন্ট্রি জাপানিজ ফরেস্টে। ফরেস্টের ভেতর ঢুকলেই কিন্তু এই যে এরকম একটা বুদ্ধদেবের মূর্তি দেখতে পাবে, আর তার পাশে এই দিক থেকে যদি দেখো, এরকম একটা জাপানিজ রেস্টুরেন্ট। আর এখান দিয়ে যদি তোমরা ঠিক মন্দির এই এন্ট্রি দিয়ে ঢুকলে এখানে কিন্তু পড়বে এই যে একটা ঠিক জাপানিজ যে বিল্ডিংগুলো ছিল সেগুলোর আদলে একটা বিল্ডিং। তো চলো ভিতরে গিয়ে এখানকার ভিউটা তোমাদেরকে দেখাবো। এই যে ফরেস্টের ভিতর এরকম বেশ কিছু মূর্তি করা দেখতে পাচ্ছ, ছোট ছোট মূর্তি। এই যে জাপানিজ ফরেস্টের ভেতর এরকম একটা জায়গা, এর ভেতর দিয়ে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। যাচ্ছে দেখতে পাচ্ছ রাস্তাটা। এই যে এখানে দেখো জিগজ্যাগ ব্রিজ, যেটা সম্বন্ধে লেখা রয়েছে। আর ব্রিজটা হচ্ছে এই যে সামনে এরকম হচ্ছে ব্রিজটা, জিগজ্যাগ ওয়েতে বানানো। এটা কিন্তু পুরো জাপানিজ ফরেস্ট, তার ভেতরেই কিন্তু। ওইদিকে চলো আরো সামনে যাই। এই যে ভিতরে এই যে এরকম রয়েছে জাপানিজ মন্দিরের ভেতর। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়, কিন্তু বন্ধ এই জায়গাটা। এই হচ্ছে ফুল ভিউটা দেখাই তোমাদের। এই যে বিল্ডিংটা দেখেছিলে জাপানিজ বিল্ডিংটা, তার ভিতরটা এরকম, যে ভেতরে বন্ধ হয়ে গেছে। এই যে জাপানিজ মন্দিরে কিন্তু তোমরা এই যে এইগুলো এরকম ঘোরাতে পারবে।
যে মন্দিরের ভেতর দেখতে পাচ্ছ কি সুন্দর এই রাস্তাটা, যেটা তোমাদের দেখাচ্ছি, এরকম ডিজাইন করা, বেশ সুন্দর। তো জাপানিজ ফরেস্ট তো দেখা শেষ, এখন আমরা আইফেল টাওয়ারের দিকে রওনা হচ্ছি। আজকে ভিডিও শেষে আইফেল টাওয়ারই তোমাদেরকে দেখাবো। সন্ধ্যা হয়ে আসছে, এখন আস্তে আস্তে আমরাও প্যাক আপ করবো। চলো আইফেল টাওয়ারে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখতে দেখতে আমরা ইকো পার্কের একদম শেষের দিকে চলে এসেছি। এই যে পিছনে আইফেল টাওয়ার, আর এখানে এই যে লেকটা দেখতে পাচ্ছ। সব মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে ইকো পার্কের অনেকটাই তো কভার করলাম, আর যা যা দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো আইফেল টাওয়ারটা লাস্ট যেটা আজকে দেখানোর ছিল সেটা তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এই যে পরন্ত বিকেলে আইফেল টাওয়ারের যে ভিউটা, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই উপর থেকে যে ভিউ, এটা কিন্তু এখন এই পার্কের বাইরেটা হয়ে গেছে। যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা, আর এখানে হচ্ছে আইফেল টাওয়ারটা, আর এইখান থেকে একদম এন্ট্রি পয়েন্ট একটা ইকো পার্কে ঢোকার। আর এই হচ্ছে ফুল ভিউ, এই যে লেকটা, যে লেকটা তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে এই যে মাঝখানে যেটা ক্যাফে একান্তে, এই যে জুম করে দেখাচ্ছি ক্যাফে একান্তেটা এখানে। আর আমরা দেখতে পাচ্ছ একদম শেষ প্রান্তে চলে এসেছি ইকো পার্কে। তো ইকো পার্কের পুরো ভিউটা তো তোমাদেরকে দেখালাম। একদম টিকিট কাউন্টারে এন্ট্রি থেকে শুরু করে যা যা দেখলাম, যতটা কভার করতে পেরেছি পুরোটাই তোমাদের কিন্তু এই ভিডিওতে শেয়ার করেছি। এখন চলো ব্লগটা শেষ করব। বিকেলে হয়ে আসছে, সূর্য অস্ত চলেও গেছে। এখন যে বিকেলের যে ভিউটা খুব সুন্দর লাগছে আমার পিছনে, এই যে মাদার ওয়ার্কস মিউজিয়ামটা দেখতে পাচ্ছ। তো চলো, কেমন লাগলো এই 2026-এর ইকো পার্কের ভিউটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে রূপ দ্য বেঙ্গলি গাইড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।